আজ তোমার প্রথম ক্লাস। তুমি তোমার ডিপার্টমেন্টে ওকে একটু সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দাও। তোমার তো ক্লাস আছে এখন। হ্যাঁ, আমার ক্লাস আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ইন্ট্রোডিউস করার মতো কি আছে। যদি রুটিন তৈরি হয়ে গিয়ে থাকে সেই অনুযায়ী ক্লাসে পৌঁছে যাবে কি, তাই তো? না, আসলে প্রথমবার এখানে পড়াতে এসেছি তো, তাই কেউ যদি সঙ্গে করে নিয়ে গিয়ে একটু আলাপ করিয়ে দিত ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য তো তোমরা সবাই আছো। আমি ছোটকা, তুমি তো নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিতে পারো। আমি কি? আরে আমি পড়াই নাকি? কি বলছিস তুই? দেখ শঙ্খ, আমিও পড়াই না, বড়দাও পড়ায় না। হ্যাঁ, মেজদা মাঝে মাঝে ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নেয়, কিন্তু ইকোনমিক্স ডিপার্টমেন্টটা তো মেজদারও না। কি মেজদা, তাই তো? ঠিক বলছি আমি? সো একমাত্র তুই আছিস, তোকেই যেতে হবে শঙ্খ। মোটেই নয়, আরও অন্যান্য টিচাররাও আছেন। আর তাছাড়া তোমার তো এখন ক্লাস আছে। আর আমি বুঝতে পারছি না যে সমস্ত ব্যাপারটাকে নিয়ে তুমি এত কমপ্লিকেটেড করছো কেন? আই এম নট জেঠুমনি। কমপ্লিকেশনের কি আছে? তুমি বললে যে একজন টিচার আছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমাদের এই ডিপার্টমেন্টে আরও 7জন টিচার আছেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি সিস্টারকে নিয়ে যাচ্ছি, ও যাবে আমার সঙ্গে। থ্যাংক ইউ শঙ্খ। অল দ্য বেস্ট সিস্টার। আমি জানি তুমি আমাদের কলেজে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক যুক্ত হলে। দেখো, তোমার সঙ্গে আমাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে সেগুলো আমি ভুলে গেছি। লেট আস স্টার্ট ফার্স্ট। আর তোমার বিদেশে যাওয়ার ব্যাপারটা তুমি যে নাকচ করে দিয়েছো, এটা জানতে পেরে আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি খুব বড় ভুল করেছিলাম জেঠুমনি। তখন আমার ওভাবে জেদ করে চলে যাওয়াটাও উচিত হয়নি। জেঠুমনি, এই না না থাক। তুমি তো জানো এখন অনেক রকমের বিধিনিষেধ চালু হয়েছে, তাছাড়া সবে লকডাউনটা খুলেছে। আমি দূর থেকেই তোমাকে আশীর্বাদ করছি, ঠিক আছে? তুমি যে অন্তর থেকে আমাকে প্রণাম করতে চেয়েছো, এটাই কি কম বড় কথা?